দেশের সংস্করণের কাজ করবে নির্বাচিত সরকার, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। তিনি আরো বলেন, বর্তমান সরকারের উচিত একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। দেশ বৈচিত্র্যকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। আপনারা জানেন যে এই মানুষ, বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর 15টা বছর নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমাদের ইয়াং জেনারেশন ওরা ভোটাধিকার প্রাপ্ত হওয়ার পরে কিন্তু ভোট দিতে পারে নাই, তারাও ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাহলে আশা করবো, আমরা চাই অতি দ্রুততর সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের উপরে মানুষের যে আস্থা বিশ্বাস আছে যে ওনারা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবেন এবং নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তাদের উপরে তাদের দেশের স্বাধীনতা ন্যস্ত করে তারা চলে যাবেন। তা আমরা আশা করি ওনারা যে সংস্কারের কথা বলছে, সংস্কার এটা রেগুলার একটা প্রক্রিয়া, এটা হবেই সবসময় সংস্কার, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যেটা একদম করণীয় না করলে নয়, সেটা করার মধ্যে ওনাদের প্রথম কাজটা কিন্তু সংস্কার করা না। সরকার নির্বাচিত সরকার, ওনারা সংস্কার করবে। ওনাদের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার, জনগণ যে সরকারকে চায় সেই সরকারের কাছে তারা দায়িত্ব অর্পণ করে তারপর তারা চলে যাবে। তারপর যারা নির্বাচিত সরকার তারা এই কাজগুলো করবে, সংস্কারের যদি কোনো দরকার থাকে তারা করবে। এটা তাদের দায়িত্ব না, এত দায়িত্ব তো তাদের নিতে বলেনি জনগণ। কাজে আমরা চেষ্টা করছি যাতে আমাদের 13 বছরের যে ফসলটা, এই ফসলটাতে কিছু নেতা কর্মীর জন্য নষ্ট না হয়। আমি বলবো না আমাদের ভুল নাই, ভুল হয়েছে, কিছু কিছু জায়গায় ওরা হয়তো ভুল করছে, কিন্তু সেটা কিন্তু আমাদের উচ্চ পর্যায় থেকে কঠিনভাবে দমন করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমরা কিন্তু সেইভাবে ব্যবস্থাও নিচ্ছি। ইতির মধ্যে কিন্তু আমরা অনেকে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আমরা কিন্তু শোকজ করেছি প্রাথমিক পর্যায়ে এবং তার দলকে থেকে কিন্তু বহিষ্কার পর্যন্ত আমরা করেছি। মানে আমরা এই বহিষ্কারের মাধ্যমে অন্য নেতা কর্মীদেরকে একটা মেসেজ দিয়েছি যে তোমরা ধৈর্য ধারণ করো, আগামী নির্বাচন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই ধৈর্য ধারণ করতে থাকতে হবে এবং যে পর্যন্ত জনগণ ভোট না দিতে পারে এবং এই পর্যন্ত এবং তাদের পছন্দ সরকার যে পর্যন্ত না আসে বাংলাদেশে, সেই পর্যন্ত আমাদের বিএনপি নেতাগুলো মাঠে থাকবে, ধৈর্য ধারণ করবে। এভাবে আমাদের দেশ থেকে খালেদা জিয়ার উপরে যে অত্যাচার করা হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছিল এবং দীর্ঘদিন তাকে কারা ভোগ করতে হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার সময়। কিন্তু দেশটিতে খালেদা জিয়া কিন্তু তার জীবন কাটেছে একা, তার একটা সন্তানের মৃত্যু হয়েছে তার চোখের সামনে এবং আরেক সন্তানকে তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি দেখতে পারেন না দীর্ঘ 17 বছরের উপরে। কাজে উনার ত্যাগের সাথে আমাদের ত্যাগের কোনো তুলনা হয় না। উনি এই জন্য দেশপ্রেমী এবং এই জন্য উনি একটা মানুষের মনের হৃদয়স্থলে একটা স্থান করে নিয়েছেন। এই জন্য আমরা গর্ব করি আমাদের নেত্রী দেশটাতে খালেদা জিয়া। যদি 5ই আগস্টের পর স্বাভাবিকভাবে আপনারা জানেন যে বিএনপি একটা বৃহৎ একটা সংগঠন, বিশাল একটা সংগঠন। এই সংগঠনে অনেক নেতাকর্মী আছে। 17 বছরে এরা অনেক নির্যাতিত হয়েছে, আমরা সহ নির্যাতিত হয়েছে। কাজে এই যে নির্যাতনের একটা বহিঃপ্রকাশ কিন্তু কিছুটা হয়। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, আমরা নবী রাসূল না। কাজে আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু সেটা কিন্তু সহনীয় পর্যায়ে, এমন কিছু করে নেই যেটা বিএনপি নেতা কর্মী এমন কিছু করে নেই যেটা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে আমি মনে করি। আর আমরা যখন যেটা খবর পেয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি। আমাদের দেশ নায়ক তারেক রহমানও বলেছে, যদি বিএনপি নেতা কর্মী অবৈধভাবে কোনো কাজ করে থাকে, কোনো আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখল করে থাকে, কোনো জমি জমা দখল করে, উনি বলেছেন দরকার পড়লে আমি নিজে বাদী হয়ে তার বিপক্ষে মামলা করবো। এটি উনি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছেন যে আমাদের কিভাবে হাঁটতে হবে, কোন পথে হাঁটতে হবে। আমরা চাই না আওয়ামী লীগ যে জুতো পাড়া দিচ্ছে সেই জুতো আমরা পাড়া দিব। আওয়ামী লীগের সাথে আমাদের অবশ্যই একটা স্বতন্ত্র বজায় রাখতে হবে, কারণ তাদের সাথে আমাদের কখনো মিলে না, কখনো মিলবেও না। কারণ ওরা যে আদর্শে বিশ্বাসী, ওই আদর্শের সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনেক পারা।